শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা আমি একটা জিনিস বানাবো, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে তরমুজের চোকলা। তো চোকলাটা আমি সবুজ অংশটা ফেলে দিয়েছি আর লাল অংশটা আমরা খেয়ে নিয়েছি। তো এই যে মাঝখানে যে সাদা অংশটা, এটা দিয়ে আমি একটা রেসিপি করব। সেটা রেসিপিটা হচ্ছে একটা ক্যান্ডি তৈরি করব। তো অনেকে তো দেখেছেন, খেয়েছেন, কিন্তু করেও খেয়েছেন বা খাননি, কিন্তু করে খাবেন, অনেক অনেক স্বাদ লাগে। তো এবার আমি শুরু করছি। তো কি কি দিচ্ছি এর মধ্যে আপনারা দেখতে থাকুন। এই মৌরি দিচ্ছি এখন, মৌরিটাকে ভেজে নিই। তো মৌরিটাকে আমি ভেজে তুলে নিয়েছি, এখন গুঁড়া করে নিই। তো আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে দিয়ে দিচ্ছি তেলের উপরে। তো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিই। তো সামান্য আমি 1 ফোঁটা জল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খাওয়ার লবণ। তো ক্যান্ডিটা তৈরি করার জন্য তো আমার তেঁতুল লাগবে। তো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি, এখন এটাকে কচলিয়ে নেব। তো আমি সামান্য ঢেকে দিলাম। তো কচলিয়ে একদম রস বের করে এই যে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। তো ক্যান্ডি বানাতে গেলে অবশ্যই জোয়ানের প্রয়োজন আছে, মানে আছে আর কি। তো জোয়ানটা অবশ্যই দিবেন। তো জোয়ানটা আমি ভেজে দিচ্ছি। তো আমি এখন গুঁড়া করে নিচ্ছি জোয়ানটা। তো জলটা তো অনেকটা শুকিয়ে গেছে। আবার এখন আমি এই দিয়ে দিচ্ছি যে তেঁতুলটা। তো এখন আমি 250 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমি সামান্য 1 ফোঁটা হলুদ না দিলে হয় না, ক্যান্ডিটা রাখবো তো কিছুদিন, ওই জন্য। আমার তো অনেক এই যে এরকম আঠালো হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দিচ্ছি, পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এরকম হয়ে গেছে। এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মৌরি আছে, জোয়ান আছে, আর গুঁড়া লঙ্কা আছে, বিট লবণ আছে, দিয়ে দিচ্ছি বন্ধুরা। থালাটার মধ্যে একটু সরষের তেল মেখে নিলাম। যখন এরকম হয়ে আসবে তখন গ্যাসের কমায় দিতে হবে, একদম লোতে দিতে হবে। তারপরে আস্তে আস্তে নাড়তে হবে। চিনিটাকে এখন গুঁড়া করে নিচ্ছি। আমাদের চামচ নাই, তাই পাটায় সব কিছু করতে হয়। বন্ধুরা এই যেরকম দলা পাকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি একটু ঠান্ডা করে নিই, এরকম করে চিপড়ে দিই। আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম, তাহলে পাক দেওয়া যাচ্ছে না। একটু গরমে গরমে কোথাও হালকা ঠান্ডা আর কি, ঠান্ডা গরম দুটোই থাকবে। তো বন্ধুরা আমি যে এরকম করে দিয়ে নিচ্ছি। তো আমি এর উপর দিয়ে নিয়ে বন্ধুরা আমি এই যে এর উপরে দিয়ে দিচ্ছি এখন। তো এটা আবার ভিজে ভিজে যখন উঠবে তখন একটু কালারটা অন্যরকম হবে, তার জন্য আর কি এইটা দিয়ে দিলাম। তো বন্ধুরা কারা কারা এইভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা এইভাবে করে খাবেন, তো অনেক অনেক স্বাদ লেগে। আমরা খেয়েছি এর আগে, তার জন্য ভিডিওটা বানালাম। তো আপনারা যদি মনে করেন যে খাবো, তাহলে এইভাবে করে খাবেন। ক্যান্ডি এইভাবে তৈরি হয়। তো ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ।